এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে। আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। ভেবে দেখলাম তারা যখন ডেকেইছেন এত করে, এত ধরনের ব্যঙ্গ এবং অপমানজনক কথা বলেছেন, তাহলে তাদের ইচ্ছেটাই পূর্ণ হওয়া উচিত। একজন স্বাধীন মানুষ কোন রাজনীতিতে যাবেন বা কোন দলে যাবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সময়ের আগেই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবার। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো ভারতবর্ষে কোনো নতুন ঘটনা নয়। বহু বিচারপতি তাদের অবসর সময়ের আগে তারা অবসর নিয়েছেন বা পদত্যাগ করেছেন। সেটা যিনি সিদ্ধান্ত নিয়েছেন তার বিবেচনার ব্যাপার। তার সেক্ষেত্রে তো আমাদের কল্পনাকে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু স্যার, বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি টিভি চ্যানেলের ইন্টারভিউতে স্পষ্ট জানিয়েছেন যে আদালতের পরিসরে থেকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারছেন না। আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে। এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে। কারণ আদালতে শুধু তারাই আসেন যারা মামলা করতে চান, তার বাইরে পড়ে থাকেন বহু অসহায় মানুষ। তো আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই। সে সম্বন্ধে আমি বিশদ পরে বলবো, আজকে আর কিছু বলছি না। আমার মনে হয়েছে আমার কাজ বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান, যেখানে আমি প্রায় 6 বছর বিচারপতি হিসেবে কাজ করলাম, সেখানে আমার কাজ শেষ হয়েছে। আর আমার নতুন করে কিছু করার নেই। সেই জন্যে বাকি সময়টা আমি অন্য কাজেই কাটাবো। না, সেটা হতেই পারে। আদালতে পরিসরে থাকা তো কতগুলো সীমাবদ্ধতা থাকে। সেটা তার আত্মোপলব্ধি। তিনি যদি কথা বলে থাকেন, সাধারণ মানুষের যদি কাজ করতে চান, তবে সেটা নিশ্চয়ই আগামী দিনে তিনি সেই সিদ্ধান্ত নেবেন কীভাবে সাধারণ মানুষের কাজ করা যায়। সবটাই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন পরিণত প্রবীণ মানুষ, তিনি কি সিদ্ধান্ত নেবেন সেটা কি বাইরের লোকেরা ঠিক করে দেবে নাকি? সাধারণ মানুষের কাছে পৌঁছাবার জন্য তো রাজনীতির প্ল্যাটফর্মটা সবথেকে বেশি গ্রহণযোগ্য। তো আপনি কি মনে করেন এই ধরনের ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত? রাজনীতিতে সবাই আসতে পারেন। রাজনীতিতে সৎ লোকেদের থাকাটা সবচেয়ে বেশি বাঞ্ছনীয়। বিশেষ করে আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গ তো বটেই অসৎ দুর্নীতিবাজদের দ্বারা ভর্তি হয়ে গেছে। সেখানে সৎ লোকেরা যদি রাজনীতিতে আসেন, ভালো কথা, তাতে খারাপ কিছু নেই। কিন্তু স্যার, এতদিন তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে তিনি রাজনৈতিক কোনো অভিসন্ধি নিয়ে বিচারপতির আসনটাকে ব্যবহার করছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যদি রাজনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে এই দাবিটা আরও জোরালো হবে। প্রথমত, কারা কি বলেছেন, তাদের কোন মস্তিষ্কে কোথাও আঘাত লেগেছে সেখান থেকে বলেছেন, তা নিয়ে আমি আদৌ মন্তব্য করতে পারি না, করবো না। তবে তিনি যে বিচারপতি হিসেবে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনীতি ছিল না, ছিল দুর্নীতির বিরুদ্ধে সাংবিধানিক অধিকার প্রয়োগের ব্যাপার। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং তিনি এই কাজটা যে করেছেন বিচারপতি হিসেবে, তার জন্যই তিনি শ্রদ্ধার আসন পেয়েছেন, মানুষ তাকে শ্রদ্ধা করছেন, এটুকু বলতে পারি। একটা মহল থেকে বলা হচ্ছে যে আগামী 7 তারিখ তিনি বিজেপিতে জয়েন করতে চলেছেন। তো এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ? এটা আমাদের কি বলা আছে? একজন স্বাধীন মানুষ কোন রাজনীতিতে যাবেন বা কোন দলে যাবেন সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে যদি আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিই, আর তারা যদি আমাকে টিকিট দেয়, আমি বিবেচনা করব। সিপিআইএমের পক্ষ থেকে এরকম কোনো ব্যাপার? কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব, যদি হই আদৌ, সেটাও আমি আজকে বলবো না। কারণ যদিও আমার বিচারের কাজ আর কিছুই বাকি নেই, আমি শুধু সামান্য কয়েকটা মামলা আমার হাত থেকে ছেড়ে দেবো, কোনো অ্যাডজুডিকেশন আর করব না। গত সপ্তাহেও কোনো অ্যাডজুডিকেশন আর করিনি, আমি ছুটিতে ছিলাম। ফলে আমার বিচারের যে কাজ সেটা শেষই হয়ে গেছে। সামান্য একটু বাকি আছে,
সেটা কালকের জন্য তুলে রেখেছি, করে আমি পরশুদিন বিদায় নেব। আবারও সেটা একটা ব্যক্তিগত তার সিদ্ধান্তের ব্যাপার, এখানে আমার কোনো মন্তব্য করার, কেন মন্তব্য করতে যাওয়া, আসলে অন্য আমি ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত নিয়ে আমি অন্য লোকের কাছে মন্তব্য চাইবো, এগুলো তো বোকামো। এগুলো যারা করছেন তারা প্রকৃতপক্ষে খুব ঠিক কাজ করছেন না বলে আমি মনে করি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আরও কিছু মন্তব্য তিনি করেছেন যে রাজ্যের দুরবস্থা নিয়ে তিনি বলেছেন, অপমানজনক অধ্যায় চলছে। আমি মৌর্য সাম্রাজ্যের পতনের কথা শুনেছিলাম, এটা চৌর্য সাম্রাজ্য চলছে। বাঙালি হিসেবে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এটা তো যে কোনো সুস্থ চিন্তার মানুষই বলবেন না। আজকে যদি এই কথা তিনি বলে থাকেন, আমি তো শুনিনি, তা তিনি ঠিক কথাই বলেছেন। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমানে চলছে, সেটা যে চৌর্য সাম্রাজ্য বললে তো খুব আপত্তিকর মন্তব্য করেননি। এবং কোনো সুস্থ মানুষ যারা স্বাধীনভাবে চিন্তা করতে ভালোবাসেন, তারা বলবেন না যে এই বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় যা চলছে তাকে সমর্থন করা যায়। যারা সমর্থন করবেন তাদের নিশ্চয়ই ব্যক্তিগত কোনো অভিসন্ধি থাকে, এছাড়া কিছু না। স্যার, আমাদের বিগত কয়েকটা সিদ্ধান্ত বিচারপতি হিসেবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাধারণ মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছিল, রাজনৈতিক দলে যোগ দিলে কোনো একটা আঘাত হতে পারে। সেটা আমি কি করে বলবো, সেটা তো যিনি সিদ্ধান্ত নেবেন তার বিবেচনার ব্যাপার। রাজনৈতিক, আজকে যদি তিনি স্বাভাবিকভাবে রিটায়ার করে যেতেন আগস্ট মাসে, তারপর যে রাজনীতিতে যোগ দিতেন, তাদের কেউ কিছু বলতেও বলাতে আসে না। সেটা এগুলো নিয়ে স্পেকুলেট করার মধ্যে আমি নই। আমাদের বর্তমান শাসক দলের পক্ষ থেকে একাধিকবার বিচারপতি গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে রাজনৈতিক পরিসরে এসে লড়াই করুন ক্ষমতা থাকলে। তিনি কি অ্যাকসেপ্ট করতে চলেছেন? সেটা তিনি বলতে পারবেন, আমি বলবো কী করে? এতে মহা মুশকিল। একজন পরিণত মানুষ কি সিদ্ধান্ত নেবেন, সেটা কি আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমাদের বিবেচনার উপর নির্ভর করে? এটা আপনারা সুযোগ পেলে ওকে জিজ্ঞাসা করবেন, উনি স্পষ্ট জবাব দেবেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075।